হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ করব পমফ্রেট মাছের কারি। তো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। আমার পুরানো বন্ধুরা তোমার পাশেই আছে, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো। তো দেখো, এখানে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পমফ্রেট মাছের মধ্যে হলুদ দেব, আর দিয়ে দেব লবণ, আর অল্প একটু সর্ষে তেল দিয়ে ভালো করে পমফ্রেটটাকে মশলার সঙ্গে মাখিয়ে নেব। হলুদ, লবণ আর সর্ষে তেল। এই যে দেখো, খুব ভালো করে হলুদ আর লবণটা মাছের গায়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। ওদিকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছে। এবারে দেখো, উনুনে কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে মাছটা দেবে, তাহলে কিন্তু মাছটা নিচে লেগে যাবে না। অনেক সময় মাছ তেল ভালো করে না গরম হলে কড়াটা, মাছ দিলে কিন্তু কড়ার গায়ে মাছটা ধরে নেয়, আর উল্টানোর সময় মাছটা ভেঙে যায়। তো সেই কারণে সবসময় একটু মাছটাকে ভাজার আগে কড়াটা খুব ভালো করে গরম করে নেবে, তেলটা নিয়ে তারপরে মাছ দেবে। দেখবে খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে যাবে।
দেখো মাছটাকে খুব ভালো করে এপিট উপিট ভেজে নিচ্ছি। একদম খুব কড়া করে ভাজবো না, জাস্ট মোটামুটি একটা লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নেব। কড়া করে ভাজলে একটু শক্ত শক্ত হয়ে গেলে তখন অতটা ভালো খেতে লাগবে না, তো সেই কারণে একটু লাল লালভাবে মোটামুটি ভাজা হয়ে যাবে আর নামিয়ে নেব। এই যে দেখো, এই পিঠ একটা পিঠ উল্টে দেবো, দিয়ে তারপরেই তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। ঠিক এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। সাদা মাছ এমন দেখতে হয়, বড় বড়। দেখো সমস্ত মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর মাছগুলোকে দেখো তুলে নিচ্ছি। আর এই পমফ্রেট মাছের কারিটা কিন্তু দারুণ খেতে হয়, অসাধারণ লাগে। তোমরা এইভাবে একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। দেখো সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ 4টে। তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো, তো এখানে 4টে এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম। আর তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো। আমি একটু হালকা করে জাস্ট পেস্ট করে নিয়েছি, শিলেতে হালকা করে বেটে নিয়েছি। তোমরা একদম মিহি বাট বেটে তোমরা দিতে পারো। তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নেব।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে দেখো ভেজে নিচ্ছি। তারপরে দেখো টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব একটুখানি 1 চামচ পোস্ত আর কাজু বাটা দিয়ে একটুখানি ভালো করে মিক্সড করে নেব। আর যে কোনো রান্নার সময় কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে রাঁধবে, দেখবে ভীষণ ভালো লাগবে, সেই রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। তো এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছি টক দই। তোমরা পরিমাণ মতো টক দই দিয়ে দেবে, বেশি টক হয়ে গেলে একটু কেমন লাগবে, তো সেই পরিমাণে টক দই দেবে। টক দই দিয়ে দেখো এর মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে থাকবো। এই যে দেখো মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি।
তারপরে দেখো মশলা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপরে জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে এভাবে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নিলে তাহলেই রেডি হয়ে যাবে পমফ্রেটের কারি। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, মিষ্টিটা কিন্তু দেবে অবশ্যই, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে খেতে। যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে সেই রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়। তো এই যে দেখো এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এটাকে হতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। এটা জাস্ট 5 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে পমফ্রেটের কারি, রেডি হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো, কি রেসিপি দেখতে চাও, তো আমি সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কী ধরনের রান্না দেখতে চাও কী ধরনের রান্না দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই রান্নাগুলো করব। আর ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এই যে দেখো প্রায় হয়ে এসছে পমফ্রেটের কারিটা, আর একটু পরে নামিয়ে নেব। তোমরা এভাবে ট্রাই করবে, দেখবে ভীষণ ভালো লাগবে। আর তোমরা কী ধরনের রান্না, কী রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব।